সুপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের যে ইউটিউবে ক্লাসটা দেওয়া হয়েছিল সেখানে আমরা দুইটা উৎপাদক নিয়ে অসমতাগুলো সমাধান করেছিলাম। আজকে এখানে তিনটা উৎপাদক দেখো, x, x - 1, x + 2 > 0, এটাকে এক নম্বর সমীকরণ করেছি। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি অঙ্কটা আগে করে রেখেছি, সময় যেন কম লাগে। এখানে দেখো তিনটা উৎপাদক আছে, এই তিনটা উৎপাদকের গুণফল বলছে > 0 হবে বা ধনাত্মক হবে। এজন্য আমরা লিখছি এক নং সত্য হবে যদি এবং কেবল যদি x, x - 1 ও x + 2 রাশি তিনটি ধনাত্মক হয়, অর্থাৎ পজিটিভ পজিটিভ পজিটিভ। তাহলে তিনটাই যদি পজিটিভ হয় তাহলে তিনটার গুণফল পজিটিভ হবে, মানে > 0। অথবা এমনও তো হতে পারে দুইটা মাইনাস হবে একটা পজিটিভ হবে। দুইটা যদি নেগেটিভ হয় আর একটা যদি পজিটিভ হয় তাহলে এটা > 0 হবে। তাহলে মোট কত হলো, এই তিনটার গুণফল তখন ধনাত্মক হবে, মানে > 0 হবে। তাহলে তিনটাই যখন পজিটিভ হবে, এটা 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 এই তিনটা উৎপাদক যখন পজিটিভ হবে তখন গুণফল হবে পজিটিভ। অথবা তিনটার মধ্যে যে কোনো দুইটা নেগেটিভ হবে, তিন নম্বরটা ধনাত্মক হবে, তখন এটা ধনাত্মক হবে, তখন > 0 হয়ে যাবে। এই হলো মোটামুটি মূল থিমটা। এই থিমটা প্রথমে তোমাকে বুঝতে হবে একটু ঠান্ডা মাথায়। এটা বোঝার পরে তুমি বাকি কাজটা করবে। এবার তুমি একটু দেখো, আমি একটা কাজের সুবিধার জন্য একটা রেখা টানলাম। একটা রেখা টেনে এটাকে মনে মনে 0 ধরো, সবচেয়ে ছোট মান x + 2 = 0, তার মানে x এর মান হচ্ছে -2। তারপর দেখো x = 0 একটা গড় নিলাম, x = 1 একটা গড় নিলাম, তার মানে মনে মনে এটাকে আমি 0 ধরছি, x এর মান 0, এটাকে 0 ধরছি, x এর মান হলো 1। তাহলে দেখো এই মানগুলো বসানোর পরে আমি এখানে চারটা অংশ পেয়ে গেলাম। প্রথম অংশটা কি, 0 হচ্ছে ছোট, দেখো এই জায়গাটা 0 -2 হচ্ছে ছোট, এই জায়গাটা -2 হচ্ছে ছোট। আবার এই জায়গাটা হচ্ছে কি -2 থেকে 0, আবার এই জায়গাটা হচ্ছে কত, 0 থেকে 1, আবার এই জায়গাটা হচ্ছে 1 এর চেয়ে বড়। তাহলে দেখো একটা দুইটা তিনটা চারটা অংশ পেয়ে গেলাম। এই চারটা অংশের মধ্যে আমাদের এই অসমতাটা টেস্ট করে দেখতে হবে। সেজন্য প্রথমে আমরা টেবিল আনলাম। দেখো প্রথমে লিখলাম যখন সীমানাটা, প্রথম হলো -2 হচ্ছে ছোট, এই যে 2 হচ্ছে ছোট, এটা লিখলাম গণিতের ভাষায় x, 2 হচ্ছে ছোট। তারপরে কি -2 থেকে 0, দেখো এটা লিখলাম -2 থেকে 0 x এর মান। তারপরে লিখলাম কত, 0 থেকে 1, x এর মানটা 0 থেকে 1, এরপরে > 1, x এর মান 1, মানে চারটা অংশ পেলাম। এই চারটা অংশকে আমি প্রথমে লিখবো, লিখে তারপর এখানে লিখবো কত, x + 2 এর চিহ্ন, তুমি যে কোনোটা লিখতে পারো, আমি আমার মতো যে কোনোটা লিখলাম। প্রথমে লিখলাম x + 2 এর চিহ্ন, পরে লিখলাম x এর চিহ্ন, তারপরে লিখলাম x - 1 এর চিহ্ন। প্রথমে আমি এখানে দেখো, প্রথমে বলা আছে x <= -2, এর অর্থ হলো -2 এর চেয়ে ছোট মান বসাইলে কি হবে। তাহলে আমি -2 এর চেয়ে ছোট একটা মান চিন্তা করি, -2 এর চেয়ে ছোট একটা মান হলো -3। তাই -3 টা যদি এখানে মনে মনে বসে, দেখো -3 + 2, তাহলে এটা যোগ বিয়োগ করলে মাইনাস হবে, তার মানে নেগেটিভ। আবার x এর মান -3 এখানে যদি বসাই, এই যে x শুধু x, তাহলে -3 থাকবে মাইনাস। আবার -3 যদি এখানে বসাই, দেখো -3 আর -1 মিলে -4, এটাও মাইনাস হয়ে যাচ্ছে। তার মানে এই x এর 2 এর চেয়ে ছোট মান, -3 বলো, -4 বলো, -5 বলো, যেই মানই বসাই না কেন এই তিনটা মানই সবসময় মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে দেখো মাইনাস মানে প্লাস, প্লাস মানে মাইনাস, মাইনাস মানে কি 0 এর চেয়ে ছোট, আমার বলছে 0 এর চেয়ে বড় হবে। যেহেতু এই তিনটা মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস মানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তিনটাই হয়ে যাচ্ছে মাইনাস, মাইনাস মানে কি 0 এর চেয়ে ছোট, তার মানে এই মানটা গ্রহণযোগ্য হবে না। সেজন্য আমি এখানে মন্তব্যের জায়গায় ক্রস দিয়েছি, মানে গ্রহণযোগ্য নয়। ওকে, এগুলো শেষ। এরপরে ঘরটা হলো দেখো -2 থেকে 0। যথারীতি আমরা -2 থেকে 0 এর মধ্যে একটা মান সিলেক্ট করব, -1, যে কোনো মান নিতে পারো তুমি, -1 নিলাম। ঠিক যথারীতি -1টা এখানে বসালাম, দেখো -1 + 2, তার +1 থাকে, পজিটিভ হয়ে গেল। আবার এখানে -1 যদি বসাই, শুধু x আছে, শুধু x মানে মাইনাস। আর এখানে মাইনাস যদি বসাই, -1 মিলে -2 বসালাম। তাহলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস আছে প্লাস, তার মানে এটা পজিটিভ হচ্ছে। এই যে এখানে > 0 মানে পজিটিভ, তার মানে এই ঘরটা গ্রহণযোগ্য হবে। এজন্য আমি এখানে টিক দিলাম, টিক মানে গ্রহণযোগ্য। ওকে, এরপরে শেষ হলো। এরপরে ধারণাটা হলো আমাদের 0 থেকে 1। দেখো 0 থেকে 1 এর মাঝে আমরা একটা ঘর সিলেক্ট করব। 0 থেকে 1 এর মাঝে একটা সংখ্যা হলো 0.5 নিলাম আমি ইচ্ছা মতো। 0.5 এবার যথারীতি এখানে বসাই, দেখো 0.5 2, 2.5 পজিটিভ। আবার 0.5 বসালাম, এটাও পজিটিভ। আবার এখানে 0.5 বসালে দেখো 0.5 থেকে -1 গেলে মাইনাস হয়ে যাচ্ছে, এটা মাইনাস দিলাম। তাহলে মাইনাস মানে প্লাসে প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, ক্রস হবে না, কারণ আমার হইতে হবে সবাইকে প্লাস হইতে হবে, সবাইকে গুণ করলে প্লাস হইতে হবে। ওকে, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। এরপরে ঘরটা হলো আমার 1 এর চেয়ে বড়, > 1, 1 এর চেয়ে বড় একটা সংখ্যা হলো 2। তো 2টা যথারীতি আমি এখানে 2 বসাই, বা 3 4 5 আমার ইচ্ছা। তো 2 বসাইলে এটা হচ্ছে দেখো 2 + 2 4 পজিটিভ। আবার 2 বসাও, x নিজেই পজিটিভ হয়ে যাবে। আবার 2 বসাও, 2 থেকে 1 গেলে 1 পজিটিভ। তার মানে প্লাসে প্লাসে প্লাস, প্লাস সব পজিটিভ। তার মানে বুঝা গেল, দেখো এখানে যে চারটা সীমানা পেয়েছি আমি,
সাইডটা সীমানার মধ্যে আমার এই সীমানাটা ওকে হয় আর এই সীমানাটা ওকে হয়, আর বাকিগুলো গ্রহণযোগ্য নয়। তার মানে বোঝা গেল এই যে এক নম্বর অসমতাটা, এই এক নম্বর অসমতা এই সীমানাতে আছে আর এই সীমানাতে আছে, বাকি দুইটা সীমানাতে নাই। এই কথাটা আমি লিখছি, দেখো এক নং অসমতাটি সত্য হবে যদি এবং কেবল যদি কি হবে x এর মান -2 থেকে 0 অথবা গ্রেটার দ্যান 1 হয়। তাহলে নির্ণয় সমাধান x এর মান -2 থেকে 0 অথবা গ্রেটার দ্যান, অথবা কেন x তো মনে করো এখানে একজন একটা রাশি, সে একসাথে দুই জায়গায় থাকবে না, এই জায়গায় থাকবে অথবা এই জায়গায় থাকবে অথবা এই জায়গায় থাকবে অথবা এই জায়গায় থাকবে, এজন্য আমি এখানে অথবা লিখেছি। এবং লেখা যাবে না, দুইটা যখন একসাথে আসবে তখন হবে এবং, দুইটার মধ্যে যদি একটা আসে সেটা কি হবে অথবা। এই জিনিসটা আমি লিখলাম। এখন লিখলাম সমাধান সেট, দেখো x belongs to us such that, ওই যে যেটা বেশি সেটা লিখে দিলাম। ঠিক আছে, এই হলো আমাদের সমাধান অসমতা। এখন এই জিনিসটা সমাধান করলাম, এরপরে বলছে সংখ্যার আকারে প্রকাশ করতে হবে জিনিসটা। এই জিনিসটাকে এখানে আমি এখানে আবার গড় টানলাম, দেখো 2 দিয়ে, তাহলে আমার এখানে গ্রহণযোগ্য হলো -2 থেকে 0, দেখো -2 থেকে 0 এই ঘরটা গ্রহণযোগ্য। এজন্য এখানে এই বৃত্তটা ভরাট হবে না, কারণ এখানে সমান চিহ্ন নাই। সমান চিহ্ন থাকলে বৃত্তটা ভরাটে যেত। ওকে, এটা গেল। আরেকটা কি গ্রেটার দ্যান 1, গ্রেটার দ্যান 1 হলো এটা, দেখো এখানেও বৃত্ত ভরাট হয় নাই, কারণ এখানেও সমান চিহ্ন নাই। তার মানে বোঝা গেল আমার সমাধানটা -2 থেকে 0 এর মধ্যে আছে অথবা 1 এর চেয়ে বড় যে কোনো এক জায়গায়, এই দুইটা জায়গায় গ্রহণযোগ্য। তো আশা করি তোমরা কিছুটা বুঝতে পারছো। বাসায় একটু ভালো করে ভিডিওটা বারবার দেখো, রিভিশন দাও, 2-3 বার দেখলে আশা করি পড়াটা বুঝতে পারবে। এটা বুঝতে হলে আগের ভিডিওটা তোমাদের ভালো করে দেখতে হবে। আগের ভিডিওটা দেখে তারপরে এই ভিডিও দেখো, আশা করি সবাই ভালো বুঝবে। ধন্যবাদ সবাইকে।